হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএইচজিটি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/2/2024 শিফট 3-তে আসার সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে এই জিজ্ঞাসিনোর জায়গাতে। দেখো বলছে এখানে কি না, ক্যাবেজ হচ্ছে কি না, এখানে ভেজিটেবল বলা হয়। তাহলে কাস্টার্ড যদি ডেজার্ট হয় তাহলে পিচ কী হবে? দেখো পিচ হচ্ছে ন্যাশপাতি হচ্ছে কার মধ্যে পড়বে না, নিশ্চয়ই ফলের মধ্যে পড়বে। তাহলে ফ্রুটের মধ্যে পড়বে হচ্ছে পিচ। ঠিক যেমন কাস্টার্ডটা পড়ছে কার মধ্যে না, ডেজার্টের মধ্যে পড়ছে। ঠিক তেমনি যেমন ক্যাবেজটা পড়ছে কার মধ্যে না, ভেজিটেবলের মধ্যে পড়ছে। ওকে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো 55 আছে এখানে, তারপর আছে এখানে 165, 495, এখানে আছে 1485, জিজ্ঞাসা চিহ্ন 13365। দেখো ইন্টু 3, এখানেও দেখো ইন্টু 3, এখানেও দেখো ইন্টু 3, তার মানে এখানেও তাহলে ইন্টু 3 হবে। 3 × 5 = 15, 5 হাতে রয়েছে 1, 24 × 1 = 25, 5 হাতে রয়েছে এখানে 2, 42 2 হচ্ছে এখান থেকে 44, তাহলে 4455। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে কি না, অমৃতসরকে লেখা হচ্ছে কোনো কোডের ভাষায় এইটা, দুর্গাপুরকে লেখা হচ্ছে এইটা। তাহলে একইভাবে শিলংকে আমরা কী লিখবো? দেখো অমৃতসর AMRITSAR, একে লেখা হচ্ছে কি MAIRSTRA। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের শিলংকে আমরা কী লিখবো আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্যাটার্নটা পেয়ে গেলে আমরা এটা করতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখো এখান থেকে AM, এটা উল্টে কি হয়েছে, দেখো এটা MA হয়েছে। মানে দেখো ওপরে যে দুটো পেয়ার আছে, প্রথম দুটো পেয়ার, তা দেখো কোনাকুনি জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। RIটা দেখো এখানে হয়ে গেছে কি IR, TSটা হয়েছে কি এখানে দেখো, আচ্ছা TSটা দেখো এখানে, টিটা এখানে গেছে, এসটা দেখো এখানে, এ দেখো এখানে, আর দেখো এখানে, জাস্ট দুটো করে পেয়ার দেখো কোনাকুনি চেঞ্জ হয়েছে। তাহলে এখানেও তাই হবে, HS হয়ে যাবে, এটা হবে HS। ILটা হবে কি, এটা LI, LOটা কী হবে এখান থেকে না OL, আর NGটা হবে এখান থেকে GN। তাহলে HSLIOLGN, HSLI দেখো OLGN, মানে অপশান হচ্ছে আমাদের কোনটা, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো দেখো কী বলছে এখানে, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। PTXকে লেখা হচ্ছে কি এখানে RVZ, সেক্ষেত্রে CGKকে আমরা কী লিখবো আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো আমি যদি কোড বসাই তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে P হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের 18, T হচ্ছে এখানে 20, V হচ্ছে এখানে 22, X 24, Z 26। আমরা বুঝতেই পারছো 2 করে করে বাড়ছে, প্রত্যেকটা 2 করে বাড়ছে। তাহলে C হচ্ছে 3, তাহলে এখানে কত হবে নিশ্চয়ই 5 হবে, 2 বেরিয়ে 5, মানে এটা হবে E। দেখো E দিয়ে শুরু থেকে একটাই অপশান আছে এখানে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো 5 বন্ধু আছে এখানে, লন্ডন, মাদ্রিদ, প্যারিস, রোম এবং ভিয়েনা, একটা বৃত্তের বসে রয়েছে কেনের দিকে তাকিয়ে। তো আমরা একটা বৃত্ত এঁকে নিই সবার আগে। তো এই হচ্ছে একটা আমাদের বৃত্ত, ঠিক আছে, বৃত্ত আমাদের হয়ে গেল। এখন দেখো বলছে কি না, মাদ্রিদ হচ্ছে প্যারিসের অবিলম্বে বাম দিকে আছে, 1 2 3 4 5 এইভাবে রয়েছে। আচ্ছা ধরলাম আমি এখানে প্যারিস রয়েছে, তাই প্যারিস যদি এখানে থাকে তার অবিরামে বাম দিকে কে রয়েছে না, মাদ্রিদ রয়েছে, এটা হচ্ছে মাদ্রিদ। আচ্ছা রোম হচ্ছে লন্ডন ও ভিয়েনার ঠিক মাঝে, ভিয়েনা হচ্ছে আবার প্যারিসের ডান দিকে। তাহলে ভিয়েনা এখানে যদি হয় তাহলে ভিয়েনা আর লন্ডনের ঠিক মাঝে হচ্ছে রোম, তাহলে রোম এখানে বসে আছে। প্রশ্ন হচ্ছে এখানে মাদ্রিদের অবিলম্বে বাম দিকে কে রয়েছে। দেখো ঠিক বাম দিকে কে রয়েছে না, লন্ডন রয়েছে, লন্ডন হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 বন্ধু আছে এখানে, পূজা, ভাবনা, চারু, গীতা এবং হিমা, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেনের দিকে চেয়ে। তো আমরা একটা সবার আগে গোল নিয়ে নিই, ঠিক আছে, আমাদের গোল হয়ে গেছে। আচ্ছা এখন কী বলছি, দেখো কজন আছে এখানে, 5টা বন্ধু আছে, 1 2 3 4 5টা। তো বলছে এখানে চারু হচ্ছে ভাবনার অবিলম্বে প্রতিবেশী নয়, ভাবনা হচ্ছে আবার এখানে হিমার বাম দিকে দ্বিতীয়, গীতা হচ্ছে ভাবনা এবং হিমার অবিলম্বে প্রতিবেশী, হিমার অবিলম্বে ডান দিকে কে রয়েছে। আচ্ছা আগে আমি হিমা থেকে শুরু করি, হিমা হচ্ছে এখানে আছে, হিমার বাম দিকে সেকেন্ড হচ্ছে ভাবনা এখানে আছে। আচ্ছা গীতা হচ্ছে ভাবনা এবং হিমার অবিলম্বে প্রতিবেশী, ভাবনা এবং হিমার প্রতিবেশী কে না, গীতা হলো। আর এখানে দেখো ফার্স্টেই বলেছিল কি না, চারু কিন্তু ভাবনার প্রতিবেশী নয়, তোমার চারু বসবে এই জায়গাতে। তাহলে একটা মাত্র নাম পড়ে আছে কোনটা না, পূজা এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে হিমার অবিলম্বে ডান দিকে কে রয়েছে। দেখো চারু রয়েছে, চারু হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে ফাঁকা স্থানের সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সম্পূর্ণ করতে হবে। দেখো একটা জিনিস দেখো এখান থেকে PQRST, দেখো এটা পরপর পাচ্ছি না আমরা এখান থেকে। আচ্ছা OP, দেখো OPQRST,
ও পি কিউ আর এস টি, দেখো এটা পরপর পাচ্ছি, এটাই দেখো ক্রসটা করে এখান থেকে ও পি কিউ আর এস টি, 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 তাহলে এখানে আর পি টি এস বসলো, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ও পি কিউ আর এস টি করে কিন্তু বারবার আসছে এটা। নেক্সট চলো, কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এখান থেকে? আচ্ছা, 8 যোগ 7 ইন্টু 5 ভাগ হচ্ছে 14 মাইনাস 3 সমান হচ্ছে এখানে কত না 6 পাচ্ছি। দেখো 3 আর 5 যদি চেঞ্জ করি আমি এখান থেকে, তাহলে যদি এখানটা 3 হয় তো ভাগ তো যাবেই না, পয়েন্টে চলে আসবে, তো বাদ দাও, এটা হবে না। আচ্ছা 8 আর 7 দেখি আমরা, 8 আর 7 যদি এইখানে হয় 8, দেখো 4 বাই 7, দেখো কাটাকুটি যাবে না, এটাও হবে না। 14 আর 6 যদি এইখানটায় 6 হয়, দেখো ভাগ যাবে না এটা, ঠিক আছে, 14 আর 6, আচ্ছা হ্যাঁ যেতে পারে, সেক্ষেত্রে দেখি একবার চেষ্টা করে দেখি, 8 ইন্টু এখানে 14 আর 6, তাহলে 14 জায়গায় যাবে 6 আর 6 জায়গায় না, হবেই না, তো কাটাকুটি যাবে না, বাদ দাও, তাহলে এটাও হবে না। সিটা দিয়ে দেখো 8 আর 5 বলছে, তাহলে এখানে আমাদের 5 যাচ্ছে, 7 ইন্টু 8 ভাগ 14 মানে তলায় হয়ে গেল এটা -3, 2 পাচ্ছি, 2 থেকে কালো পাচ্ছি আমার 4, 5 4 9, 3 থেকে বের করে দেখো 6 চলে আসছে আমাদের, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বাকি সব ক্ষেত্রে কিন্তু যখনই আমি বসাচ্ছি তখন কি না, এই 14টা কিন্তু পুরোপুরি কাটছে না, পয়েন্টে আসছে, ওই জন্য আমি কিন্তু এখানে বাদ দিলাম, বাকি এ বি ডি, একমাত্র অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো ডিকশনারির সাহায্যে চতুর্থ স্থানে কোনটা বসবে আমাদের এখানে বার করতে হবে। দেখো ডাব্লু এইচ দিয়ে প্রত্যেকটা শুরু আছে এখানে, ডাব্লু এইচের পর দেখো কী আছে এখানে, দেখো এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে ই, এখানে আছে ই, এখানে আছে ই, এখানে আছে ই, তা সবার আগে তাহলে 3 চলে গেল এটা, ঠিক আছে, সবার আগে 3 চলে গেছে। আচ্ছা 3-এর পরে দেখো কী হবে, এটা বাদ হয়ে গেল, তাহলে এটা বাদ। আচ্ছা তারপর দেখো ইর পরে দেখো কী আছে এখানে, ইর পরে আছে এখানে হচ্ছে ই, ইর পরে আছে এখানে এ, আচ্ছা এরপরে টি আছে এখানে চেন, তাহলে সবার আগে যাবে নিশ্চয়ই এন যাবে, মানে এই এ চলে যাবে, তাহলে 3-2 আমার চলে গেছে এখান থেকে। আচ্ছা পরে আছে এখানে দেখো ইর পরে দেখো এখানে আছে, আচ্ছা ইর পরে দেখো এখানে আছে কি না, ই আছে, এখানে আছে টি, এখানে আছে এন, তা নিশ্চয়ই 1 যাবে, 3-2 1 হয়ে গেল এটা। এখন দেখো পরে আছে 4 নম্বর বলেছে, 4 নম্বরে ঠিক এইবার যেটা বসবে সেটা, ইর পরে দেখো রয়েছে এন, এখানে আছে টি, নিশ্চয়ই তাহলে 5টা বসবে, মানে হোয়েনটা যাবে আগে, লাস্টে যাবে হচ্ছে হুই, তাহলে হোয়েন হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বিকল্প বসে আমাদের এখানে বলছে কিনা সৃষ্টি সম্পূর্ণ করতে বলছে, সরাসরি কোড বসাও এখানে। দেখো ইউ হচ্ছে এখানে 21, ডি হচ্ছে এখানে 4, এফ হচ্ছে এখানে 6, এফ 6 পাশে একটা 6 রয়েছে থাক, ভি হচ্ছে এখানে 22, এফ 6, আই 9, আচ্ছা 9 এখানে রয়েছে, এরপরে কি বসবে এখানে দেখো, এক্স হচ্ছে 24, জে হচ্ছে 10, ও হচ্ছে 15 পাশে রয়েছে, ওয়াই হচ্ছে 25, এল 12, আর 18 রয়েছে, অর্থাৎ শেষ দুটো দেখো সেম, এর যা কোড পাশাপাশি বসে যাচ্ছে, এটা আমি আর লাগবে না এখানে। দেখো 21 থেকে 22 হচ্ছে, 22 নিচে 23 হওয়ার কথা, 23 মানেই হচ্ছে কিনা ডাব্লু দিয়ে শুরু হবে, আচ্ছা ডাব্লু দিয়ে শুরু হোক। দেখো 6 9, তাহলে নিশ্চয়ই এখানে 12 হওয়া উচিত, তারপর দেখো 15, তারপর দেখো 18, মানে 12 পরে 15, তাহলে 12 মানে এখানে হবে এল, আর শেষের কোডটাও হবে 12, মানে ডাব্লু দিয়ে শুরু, এল 12 দিয়ে শেষ, ডাব্লু দিয়ে শুরু, এল 12 দিয়ে শেষ, একটাই অপশান আছে এখানে WHL 12, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পি ইন্টু কিউ হচ্ছে, পি হচ্ছে কিউ, আমি আর পড়ছি না, সরাসরি আমি এখান থেকে করতে আরম্ভ করছি। বলছে এখানে ও এল এর কে হয়, ও প্লাস এন মানে কী হয়েছে, প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, তাহলে ও হচ্ছে এখানে এন এর ভাই, ওকে। আচ্ছা এন ভাগ এম মানে বলেছে কিনা প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে, তাহলে এন হচ্ছে এখানে এম এর ছেলে। আচ্ছা এম মাইনাস এল মানে কী হচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী, তাহলে এম হচ্ছে এখানে এল এর স্বামী, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ও এল এর কে হয়, দেখো কে হবে এটা, দেখো ছেলে হচ্ছে না, ছেলে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, দেখো দুটোই তো ছেলে, এম এল এ ছেলে কি, ও আর এন, তো ছেলেই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটি বসালে আমাদের এখানে দেখো শ্রী সম্পূর্ণ হবে 14, নেক্সট হচ্ছে 6, নেক্সট হচ্ছে 5, 6.5, এটা হচ্ছে তারপর 12, এখানে দেখো জিজ্ঞাসা ছিল। খুব ভালো একটা সিরিজ, তার কারণ হচ্ছে দেখো এটা কিন্তু আমরা প্রথমে হাফ গুণ করছি আমরা এর সাথে, 7 হচ্ছে, 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে এখানে 6, ওকে। নেক্সট দেখো কী করছি আমরা, এখান থেকে 1 গুণ করছি, মানে 6 কে 6 হলো, -1 করলে পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে দেখো কী করছি আমরা এখন কিন্তু এবার 1.5, দেখো এটা হচ্ছে আমাদের 0.5, এটা হচ্ছে আমাদের 1, তাহলে 1-এর পরে দেখো 0.5 ভালো হচ্ছে 1.5, হয়ে গেল কত 7.5 -1, এবার দেখো কী করবো আমরা, এখানে 2 গুণ করবো, মানে 13 হচ্ছে -1, এখানে তাহলে কী করবো না 2.5 গুণ করবো, মানে 5/2 মানে পাচ্ছি এখান থেকে কত আমরা না 6 পাচ্ছি 30, 30 থেকে 1 বিয়োগ করা মানে অ্যান্সার হচ্ছে কত আমার এখান থেকে 29,
29 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এটাই কিন্তু প্যাটার্ন, 0.5 করে করে গুণগুলোতে বাড়ছে আর -1টা কিন্তু এখানে কনস্ট্যান্ট বেড়ে মানে একই রকম আছে। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের বলছে এখানে 1 আর 2 এর মানটা কত হয়, মানে এখানে যদি চিহ্ন দুটো ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রে 1 আর 2 এর মানটা কত হবে। এখানে গুণ আর ভাগের মধ্যে চেঞ্জ করতে বলছে, তাহলে এখানে 18 আর এখানে হবে গুণটা মানে ভাগটা হয়ে যাবে এখানে গুণ, -4 গুণটা হয়ে যাবে এখানে ভাগ, +7। দেখো এখানে 2 পাচ্ছি আমরা, তাহলে -2 +7 আর এখানে আমাদের আছে কত না 54, তাহলে এখানে পাচ্ছি 52 আর সাথে পাচ্ছি এখানে আমরা 59। এবার দেখো 59 দিয়ে একটাই অপশান আছে এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, আর তো করা দরকারই নেই। দেখো 59 একটা জায়গাতেই আছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি অ্যালিস, অ্যালিসকে লেখা হচ্ছে এইটা IES, অ্যালিসকে লেখা হচ্ছে কি REHLKA। সেক্ষেত্রে ব্যালেটকে কী লিখবো আমরা, ET কী লিখবো আমরা, কোড বসাও। এ হচ্ছে 1, L12, L12, I9, E5, A19, A1, K11, L12, H8, E হচ্ছে 5 আর হচ্ছে এখানে 18। তো দেখো এখানে ওপর নিচে কোনো মিল নেই, কোনাকুনি পুরোপুরি মিল নেই, কিছু কিছু মিল আছে আমরা দেখতে পাবো। দেখো এখান থেকে এটা যেমন দেখো এখানে কোনাকুনি গিয়ে সেম থাকছে, ঠিক আছে। দেখো এই কোনাকুনি গিয়ে কিন্তু এটা সেম সেম বসে গেল, তার মানে এখানেও কিন্তু বিটা গিয়ে কোণে আমার সেম বসে গেল। আচ্ছা, এখানে ধারে যে আছে তার থেকে দেখো -1 কমে কিন্তু এখানে বসছে। টি থেকে দেখো এখানে যদি 20 হয়, 1 কমলে হচ্ছে এখান থেকে 19, মানে এস এখানে বসছে, এস দিয়ে শুরু বি দিয়ে শেষ, ঠিক আছে। এইভাবে কিন্তু প্যাটার্নটা খুঁজতে হবে আমাকে। দেখো এখানে দেখো 12 থেকে দেখো 1 কমে এখানে হচ্ছে 11, মানে -1 হচ্ছে এখানে কোনোগুনি গিয়ে, তাহলে এ থেকে যদি আমি 1 কমে পাচ্ছি কি এখানে জেড, তাহলে এস দিয়ে শুরু দেখো জেড বি দিয়ে শেষ, দু জায়গাতে আছে, হয় বি হবে নয় সি হবে অপশান আমাদের। আর একটু দেখতে হবে, দেখো এখানে ই যা ছিল এখানে দেখো সেম সেম বসে গেছে, মানে এখানে ই যা ছিল এখানে সেম সেম বসবে, মানে এস ই দিয়ে শুরু জেড বি দিয়ে শেষ, অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক যেমন যেমন এখানে বসছে এই একই প্যাটার্নে কিন্তু আমরা এখানে বসাবো, কোনো কোনাকুনি নয় বা একই রকমের বাড়ছে বা কমছে কিন্তু নয়। নেক্সট চলো, তো বলছে এখানে দেখো কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত পেন হচ্ছে এখানে স্টেশনারি দ্রব্য, সমস্ত পেন, এটা হচ্ছে পেন, এটা হচ্ছে আমাদের স্টেশনারি দ্রব্য। কিছু স্টেশনারি দ্রব্য হচ্ছে কি না রাবার হলো, সমস্ত মার্কার হচ্ছে পেন, তাহলে এটা হচ্ছে মার্কার ভেতরে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কিছু স্টেশনারি দ্রব্য রাবার নয়। দেখো সব কটা পজিটিভই আছে, নেগেটিভ তো আমি বলতেই পারবো না, বাদ দাও। কিছু মার্কার হচ্ছে স্টেশনারি দ্রব্য না, এটাও তো বলতে পারবো না আমরা এখানে। দেখো দুটোর কিন্তু কোনোটাই বলা যায় না, মানে 1 আর 2 কোনোটি কিন্তু এখানে অনুসরণ করে না, সব কটা পজিটিভই আছে এখানে, কোনো নেগেটিভ নেই, তাহলে সিদ্ধান্ত কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। প্রথমত দেখো এই কোণটা তো ভরাট হবে, তাই না, এই কোণটা ভরাট হবে। দেখো কোণটা দেখো এখানে 1 2 রয়েছে, আর দেখো ত্রিভুজের মতো, তাহলে 1, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, এটা যদি 4 ধরি, তো 3 4 তো হওয়ার কথাই না, 1 আর 2 এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। এবার দেখো এইখানে এরকমভাবে একটা গোল থাকবে এরকমভাবে, ঠিক আছে, এখানে গোল থাকবে, আর এইখানে দেখো একটা এরকমভাবে গোল থাকবে, আর এইখানে এইটা এরকমভাবে পুরো কমপ্লিট থাকবে। এখন দেখো কোনো টাচ নেই এই গোলের সাথে, দেখো এই যে আয়তক্ষেত্রের আছে কোনো টাচ আছে কি, টাচ নেই, দেখো ফাঁক আছে। এখানে দেখো একটা দেখো টাচ রয়েছে, তাহলে এটা তো 1 হবে না, তাহলে 2 হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে এখানে পিকিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। এটা 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4, তাহলে 3টা নিশ্চয়ই এই দিক থেকে শুরু হবে, আর ত্রিভুজটা কোন দিকে হবে, এই দিকে হবে। দেখো এরকম কোথায় আছে, দেখো দেখো প্রথমে তো এটা তো হবে না, বাদ দিয়ে দাও, 1 বাদ দিয়ে দাও, যে 2 হতে পারে, 3 দেখো হবে না, এখানে ত্রিভুজের দেখো 3টা এখানে ঘুরে গেছে, এটাও দেখো ঘুরে গেছে, একমাত্র 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো আমরা বলছি যে সঠিক মিলযুক্ত সংখ্যা ফিগারটা আমাদের এখানে বসাতে হবে। এখানে 1 2 3, এরপরে হচ্ছে 4, মানে এইখানটাতে এটা বসবে। তো দেখো এখান থেকে দেখো 6 থেকে দেখো 12 হয়েছে, 12 থেকে দেখো 18 হয়েছে, 18 থেকে দেখো 24, আমার নিশ্চয়ই এখানে তাহলে 6 বেড়ে 30 হওয়ার কথা। এবার কোথায় বসবে, দেখো 6 আছে এই শুরুতে, এটা দেখো শেষে রয়েছে, এখানে দেখো পাশাপাশি আছে, আবার দেখো এটা রয়েছে শেষে, তার মানে যে বসবে তা নিশ্চয়ই একদম পুরো পাশাপাশি বসবে, মানে এটা আমাদের কত হবে না 30 হবে, 30 একদম পাশে। দেখো 1 2 ঠিক আছে, 3 4 তো হবেই না, এখানে 24 তো হবে না, আর ধারের দিকে 30 হবে না, 1 আর 2 আমাদের এখানে অ্যান্সার হতে পারে। আচ্ছা নেক্সট দেখো 78 থেকে দেখো 72 থেকে -6 কমেছে, 72 থেকে 60 দেখো -12 কমেছে, 60 থেকে বেড়ে দেখো -18 কমেছে, তার মানে নিশ্চয়ই যে বসবে এখানে -24 কমে বসবে, মানে হবে কত মানটা তার 18 হবে। এবার দেখো একমাত্র 18 রয়েছে কোথায় না, অপশান 1-এ রয়েছে, অপশান 2-তে নেই, তো মানে একমাত্র অ্যান্সার হচ্ছে আমাদের অপশান 1। ওকে, আশা করি বোঝা গেছে, 6 করে বাড়ছে, তলায় দেখো -6 -12 -18 -24 করে করে কমছে। নেক্সট চলো, তো বলছে এখানে বলছে এখানে বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারে ঢুকে আছে, না ঘুরিয়ে আমাদের এটা বার করতে হবে।
দেখো এটা হচ্ছে আমাদের এখানে 1, এটা হচ্ছে আমাদের এখানে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। দেখো এখানে দেখো এরকমভাবে স্ট্রেট লাইন গিয়ে এরকমভাবে বেঁকেছে, 1-এ তো নেই কোথাও। তো 2-এ দেখো 2-এ কিন্তু দেখতে পাচ্ছি দেখো এই গেছে, এই গিয়ে এই এসছে, এই দেখো 2-এর মধ্যেই পেয়ে যাচ্ছি আমরা এটা। আচ্ছা এখানে দেখো আর দেখো লাইন কী আছে, স্ট্রেট লাইন দেখো একটা এই গেছে, আর কোনো ভাঁজ হয়নি এখানে, এখানে তো হবেই না, তাহলে 2 হচ্ছে অ্যান্সার, এখানে 2-এর মধ্যে রয়েছে এটা। দেখো আমরা বলছি যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, এটা 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো দেখো এখানে 3টে বাহু দিয়ে এটা, 4টে বাহুর এটা, এটা হচ্ছে 5টা, এটা তাহলে 6টা, তাহলে যে বসবে তার বাহু হবে কটা, 7টা। কাউন্ট করতে আরম্ভ করে দেখো এটা তো হবেই না, 3, 4 তো হবেই না, কম বাহু। আচ্ছা এটা কাউন্ট করে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এটাই আমাদের অ্যান্সার হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এটা তো হবে না। 7টা বাহু বিশিষ্ট একমাত্র অপশান 1 হচ্ছে আমার এখানে কারেক্ট। একটা করে বাহু জুড়ে তারপরে ক্যারেক্টারটা এখানে বসছে। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো নিয়ে পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।